জ্যামাইকা প্রবাসীদের উদ্যোগে, বাঙালি প্রবাসীদের উদ্যোগে জ্যামাইকা থিয়েটার গঠিত হয়েছে এবং এই জ্যামাইকা থিয়েটার সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী অসাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা প্রবাসী যারা আছি এবং বাঙালি পরবর্তী প্রজন্মের বাংলাদেশি সংস্কৃতি এবং কৃষ্টিকে রক্ষা করার জন্য এই জ্যামাইকার ভূমিকা অত্যন্ত সুন্দর এবং সচ্ছলভাবে তারা কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। এই জ্যামাইকা সোসাইটির যারা শিল্পী আছেন, যারা শিল্পা অনুরাগী আছেন, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন, যারা শিল্প সংগঠক, তারাই শুধু এই সংগঠনের সদস্য হতে পারবে এবং এই জ্যামাইকা সোসাইটির কাজ হবে বিভিন্ন বাংলাদেশি জাতীয় অনুষ্ঠানগুলি পালন করা এবং বাংলাদেশি সংস্কৃতিতে বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করা। আমি এই মুহূর্তে সুধী মণ্ডলীর কাছে এবং বিশেষ অতিথি প্রধান অতিথি মণ্ডলীর কাছে আমি একটি আহ্বান জানাবো যে আমরা হাজার হাজার মাইল দূরের থেকে বাংলাদেশ থেকে এসেছি। এখানে আমরা প্রবাসীদের সবাই ভাই বোন বন্ধু বান্ধব, আজকে তাদের কৃষ্টিকে রক্ষা করার জন্য আপনাদের অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই শুভ সন্ধ্যায় জ্যামাইকা সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান। আমি আজকে এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আমি জ্যামাইকা থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্যকে মঞ্চে উপস্থিত আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই আহ্বান করছি সভাপতি শেখ হায়দার আলী, উনি মঞ্চে আছেন। তারপরে ঊর্ধ্বতন সহসভাপতি মতিউর রহমান মতি ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর সহসভাপতি মোহাম্মদ রবিউল হাসান, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা অতিথিদের পিছনের সারিতে সবাই দাঁড়িয়ে যান। সাধারণ সম্পাদক সৈয়দ আবু রেজা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান মুহিত, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ। সাংগঠনিক সম্পাদক ইফজল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, প্রচার সম্পাদক বাবু অরুণ সরকার, অর্থ সম্পাদক ট্রেজারার খান জনাব খান তানভীর, সংস্কৃতি সম্পাদক তপন কুমার রায়, রায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রীড়া সাহিত্য সম্পাদক বাবু দিলীপ রায়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল হাসান রেজা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মহিলা সম্পাদিকা মিসেস নাজিয়া ইয়াকুব, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মাসুদ পারভেজ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, উনি তো আছেন।
জনাব অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কার্যনির্বাহী সদস্য বাবু দিলীপ গোস্বামীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কার্যনির্বাহী সদস্য মিসেস চিত্রা এস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবু তপন রায় সাংস্কৃতিক সম্পাদক, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সম্মানিত জ্যামাইকা থিয়েটারের নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে দাঁড়িয়ে ডান হাত তুলে শপথ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি মহান সৃষ্টিকর্তার নামে এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে আমি জ্যামাইকা থিয়েটারের প্রতি আস্থা এবং শ্রদ্ধাশীল। আমি জ্যামাইকা থিয়েটারের একজন নিয়মিত সদস্য ও কার্যনির্বাহীর একজন সদস্য। আমি এই সংগঠনের গঠনতন্ত্রের সকল নিয়ম কানুন মানিয়া চলিব। যে কোনো পরিস্থিতিতে, কোনো কালে, কোনো সময়ে সংগঠনের স্বার্থ বিরোধী কোনো কাজ করিব না। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করিব। সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সভা সহ সকল সভায় এবং অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকিয়া আমার দায়িত্ব পালন করিব। সাধারণ সভা অথবা কার্যনির্বাহী পরিষদ যদি আমার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, তাহা আমি মানিয়া চলিতে বাধ্য থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, এই সংগঠন এবং আমার প্রতি সহায় হন। ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সদস্য ক্যামেরা আছেন বা ক্যামেরাম্যান যারা আছেন তাদেরকে দয়া করে ছবি তোলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটু যেন দেখা যায়। Stay there, okay? Ja. ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী কার্যক্রম আরম্ভ করার জন্য আমি সাধারণ সম্পাদককে আহ্বান করি। বিভিন্ন সুখে দুঃখে জড়িত, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং এই জ্যামাইকা থিয়েটারের কর্ণধার, যিনি
এই থিয়েটারের নৌকায় বাঙালি প্রবাসীদের সাংস্কৃতিক জগতে, বাঙালি সাংস্কৃতিক জগতে নিয়ে যাচ্ছেন সেই আমাদের কান্ডারি শেখ হায়দার আলী, জ্যামাইকা সোসাইটির সভাপতি, এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকে জ্যামাইকা থিয়েটারের অভিষেকে অনুষ্ঠানে আগত জ্যামাইকার আমার পরিচিত এবং আমার সহকর্মী এবং অত্র এলাকায় বসবাসকারী আমার ভাই ও বোনেরা, সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। তার আগে আমরা ইতিমধ্যে আমাদের মাঝে আরও কিছু গুণীজন এবং এই হিলসাইডের সংগঠন, অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার মধ্যে আমি দেখতে পেয়েছি জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা জনাব ওসমান গনি ভাই। তাকে আমি মঞ্চে
কাছে চুরি কলসি দিয়া কাকে কোমরে বিছা তোরে চলে একে বেঁকে খাইলো তোর লম্বা মাথার কেশ চিরল কাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইলো হাসি দিয়া পাগল করলি দেশ খাইলো Krishna